আজকের মিনি ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে অলরেডি তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো। আজ হচ্ছে মহালয়ের ফাইনাল রিহার্সাল, কাল হচ্ছে মহালয়া। সত্যি দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো। আমরা তো সবাই খুবই এক্সাইটেড থাকি এই দিনটার জন্য যে কবে আসবে, আমরা সবাই কবে মিলে গান গাবো, প্রোগ্রাম করব। গান প্র্যাকটিস করা শুরু হয়ে গেছে, আজকে অনেকটা সময় বসে প্র্যাকটিস হবে। আর আমরা যে গানগুলো গেয়ে থাকি সেই গানগুলো তো আমাদের সবার পরিচিত। যাই হোক, আমরা কিন্তু এই 5 বারের মতো মহালয়ার প্রোগ্রাম করব। আমরা প্রতি বছরই এক্সাইটেড থাকি যে এই দিনটা কবে আসবো আর আমরা প্রোগ্রাম করব। তবে এবার আমাদের তেমন একটা ইচ্ছে ছিল না, তারপর ভাবলাম যে পরের বছর কোথায় থাকি, তাই আবার আসলাম প্রোগ্রাম করতে। এই হচ্ছে আমাদের গানের স্ক্রিপ্ট, মোট 10টা গান রয়েছে, আমরা সবাই 10টা গান গাবো। আমাদের তো গানের স্ক্রিপ্ট লাগে না, কারণ আমরা এই 5 বারের মতো অনুষ্ঠান করছি, তাই আমাদের অলরেডি গান মুখস্থ। তো অলরেডি কিন্তু ফাইনালি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এখন আমরা কালকে যেভাবে গান করব সেই অনুযায়ী গান হচ্ছে। আর আমি তো একটু একটু ভিডিও নিচ্ছি, কারণ কালকে কি অনুষ্ঠান হবে অবশ্যই তোমরা এসে দেখো। আর হ্যাঁ, প্রতি বছর এই মহালয়ার প্রোগ্রাম হয়ে থাকে শরৎ বরিশালে। এই মহালয়ার প্রোগ্রাম আয়োজিত করে হচ্ছে আমাদের এই রাম ঠাকুর মন্দিরের সদস্যরা। আমরা 365 দিন অপেক্ষা করে থাকি মহালয়ার জন্য, দুর্গাপুজোর জন্য। সো ফাইনালি কালকে মহালয়া। আগে তো আমরা টিভিতে মহালয়া দেখতাম, আর এখন লাইভ দেখি, মানে দেখে যে এত ভালো লাগে, তোমরা সামনাসামনি দেখলে বুঝবে। আর গান প্র্যাকটিসের পাশাপাশি এই বেবিদের সাথে একটু মজা করছি, কারণ বসে থাকতে থাকতে পায়ের অবস্থা একদম বাজে। এই কাকার চণ্ডীপাঠ শুনে সত্যি মনটা ভরে যায়, আরো যদি ভোরবেলা শোনা যায় কি বলবো তোমাদের, অসাধারণ। তো শেষের গানটা গিয়ে ফাইনালি আমাদের প্র্যাকটিস শেষ হবে, মানে কালকে অনুষ্ঠান। আমরা তো সবাই এক্সাইটেড। আমরা কালকের মহালয়া দেখতে একদমই ভুলবো না। গানের পাশাপাশি আকর্ষণীয় নাটক রয়েছে, সো আমরা নাটকের জন্য অনেকটা এক্সাইটেড। সো আমাদের গানের রিহার্সাল শেষ, এখন হচ্ছে আমাদের ভোরের অপেক্ষা। এই মন্দিরে কিন্তু ঠাকুর বানানো অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, জয় মা দুর্গা। আর এখন হচ্ছে রং করা বাকি, তারপর দেখা যাবে কতটা মিষ্টি হয়েছে মাকে দেখতে। আরেকটা ব্যাপার, আমরা তো গান প্র্যাকটিস করে এখন এসেছি পার্টি হাউসে, কারণ এখানে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে। আর প্রতি বছরই তো খাবারের আয়োজন করা হয়ে থাকে, আর এবারে আইটেমে রয়েছে আলু ভর্তা, ডাল, ভাত আর ডিম। আমাদের সবার এতটাই ক্ষুধা পেয়েছে যে আমাদের কাছে এগুলোই অমৃত লেগেছে। আমরা বাঙালি না, তাই আমাদের কাছে এটাই শান্তির খাবার। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে কালকের মহালয়ার ব্লগে। আর কালকে কিন্তু অবশ্যই মহালয়া দেখতে এসো আমাদের সরোডে, ঠিক ভোর 6টার সময়।